প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর প্রশ্ন কাঠামো প্রেরণ এবং ওয়েবসাইটে আপলোডকরণ সম্পন্ন হয়েছে। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা বিষয় এবং ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মান বণ্টন। আজকের ভিডিওতে আমরা দেখব প্রাথমিক গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মান বণ্টন। আসসালামু আলাইকুম সকলকে, আমি আয়েশা সিদ্দিকা। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর পঞ্চম শ্রেণীর গণিত বিষয়টি অনুষ্ঠিত হবে 100 মার্কের এবং 2 ঘন্টা 30 মিনিটে। প্রশ্নপত্রে আমাদের 11টি প্রশ্ন থাকবে। এক নম্বরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন বলতে আমরা যেটাকে টিক চিহ্ন বলে থাকি, অর্থাৎ টিক চিহ্ন থাকবে 10টি এবং 10টিরই উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য রয়েছে 1 মার্ক করে, মোট 10 মার্ক। 2 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ। 10টি প্রশ্ন থাকবে, 10টিরই উত্তর দিতে হবে। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য রয়েছে 1 মার্ক করে, মোট 10 মার্ক। 3 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 16টি প্রশ্ন থাকবে, 16টির উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বলতে আমরা যেটাকে ছোট প্রশ্ন বলে থাকি, অর্থাৎ ছোট প্রশ্ন থাকবে 16টি এবং 16টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে, মোট 16 মার্ক থাকবে। 4 থেকে 11 নং প্রশ্নের প্রতিটির মান সমান, অর্থাৎ 4 নম্বর থেকে 11 নম্বর প্রশ্নের প্রত্যেকটির মান 8 করে, মোট 64। 4 নম্বরে রয়েছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। 5 নম্বরে রয়েছে লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 6 নম্বর সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 7 নম্বর শতকরা সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 8 নম্বর গড় সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 9 নম্বর পরিমাপ সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 10 নম্বরে রয়েছে জ্যামিতি সম্পর্কিত। নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখুন। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে কিছু নির্দেশনা থাকবে, সেই নির্দেশনা অনুযায়ী চিত্র অঙ্কন করতে হবে এবং যে চিত্রটা অঙ্কন করা হয়েছে সেই অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখতে হবে। 11 নম্বর উপাত্ত বিন্যস্তকরণ। একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। আগেই বলে দিয়েছি 4 থেকে 11 নম্বর পর্যন্ত প্রত্যেকটির জন্য রয়েছে 8 মার্ক করে, মোট 64 মার্ক। এই মোট 100 মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য দেয়া আছে। এখানে বলা হয়েছে 4 থেকে 9 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। অর্থাৎ 4 থেকে 9 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোতে উত্তরপত্রে অর্থাৎ খাতায় উত্তর সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের কোনো নম্বর পাবে না। অর্থাৎ যদি তোমরা শুধু ভেতরের অঙ্ক না করে যদি শুধু উত্তরটা করে দিয়ে আসো, তাহলে সেই প্রশ্নের কোনো নম্বর পাবে না। সমস্যা সমাধানমূলক প্রশ্নে এককভাবে সমস্যার সমাধান চাওয়া যেতে পারে, অথবা একই সমস্যায় ক ও খ অথবা ক, খ ও গ অংশ হিসেবে সমস্যার সমাধান চাওয়া যেতে পারে। অর্থাৎ একটা প্রশ্নে ক এবং খ রিলেটেড থাকতে পারে, অথবা ক, খ, গ উভয় অংশের সমস্যার সমাধান চাওয়া যেতে পারে। 10 ও 11 নং প্রশ্নের উত্তর নির্দেশনা মাফিক উত্তরপত্রে প্রদান করতে হবে। 10 এবং 11 নম্বরে যে প্রশ্নগুলো থাকবে ওইখানে যে নির্দেশনা দেয়া থাকবে সেই অনুযায়ী উত্তর করতে হবে। তাহলে এর মাধ্যমে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মান বণ্টন সম্পন্ন হলো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্ন কাঠামো এবং মান বণ্টন। এজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।